চলে এসেছি 29শে নভেম্বর শুক্রবারের রাশিফল নিয়ে। যে যোগটা চলছে সেই যোগটা হচ্ছে শোভন যোগ। যারা জন্মগ্রহণ করবে তারা তুলা রাশি শূদ্র বর্ণ, দেবগণ, অষ্টোত্তরী বুধ ও বিংশোত্তরী রাহুর দশায় জন্মগ্রহণ করবে। যদি সকাল 10টা 42-এর পর জন্মগ্রহণ করে তাহলে বিংশোত্তরী বৃহস্পতির দশায় জন্মগ্রহণ করবে। যদি কারোর মৃত্যু ঘটে সে মৃত্যুতে কিন্তু কোনো দোষ নেই। যে সময়টা কাজকর্মের জন্য ভালো সেই সময়টা হচ্ছে সকাল 7টা 2 থেকে 7টা 44-এর মধ্যে, আবার 9টা 50 থেকে 11টা 57-র মধ্যে, আবার 2টো 51 থেকে 3টে 27-এর মধ্যে, আবার বিকেল 4টে 47 থেকে 5টা 45-এর মধ্যে। আপনি যদি মেষ রাশি মেষ লগ্নের মানুষ হন, কালকে একদম ব্লু কালার পরার দিন। কালকে কাজে মন দেওয়ার দিন, কালকে পরিশ্রম করার দিন, কালকে এগিয়ে যাওয়ার দিন, ইনভেস্টমেন্ট একদম করতে পারেন কালকে। কিন্তু পার্সোনাল লাইফের জায়গাটা ভালো দেখাচ্ছে না। নিজের জন্যে বা ফ্যামিলির কারোর কিছু নিয়ে কিন্তু মেন্টাল আপস অ্যান্ড ডাউনস দেখাচ্ছে। সেটা শরীর রিলেটেডও কিন্তু হতে পারে। বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ কালকে হোয়াইট কালার, ক্রিম কালার, ইয়েলো কালার পরার দিন। ব্লু অ্যাভয়েড করবেন, কথা কম কাজ বেশি। একদম চুপচাপ নিজের কাজ করুন, বেশি দেখাতে যাবেন না এটা করছি ওটা হচ্ছে আমার এই ভালো কথা এগিয়েছে, সেটা হবে না। একদম লো প্রোফাইলে থাকুন। অতিরিক্ত ব্যয় বা টাকার মানে সামঞ্জস্য, আয় ব্যয়ের যে সামঞ্জস্যের জায়গাটা সেটা কিন্তু বারবার বিগড়োচ্ছে, এই জায়গাটা দেখতে হবে। মিথুন রাশি মিথুন লগ্নের মানুষ কালকে ব্লু ইউজ করুন, কালকে ব্ল্যাক ইউজ করুন, কালকে গ্রিন ইউজ করুন, কোনো বাধা নেই। কালকে কিন্তু মানে পুরো দিনটাতেই কিন্তু টাকা নষ্ট করার দিন। তাই ইনভেস্টমেন্ট একদম করবেন না। কালকে মনে রাখবেন যে লাক হেল্প নেই তো ফটকাবাজিতে আমার কিছু জেতার নেই। তাই যারা শেয়ার বা ট্রেডিং করেন তারা কিন্তু কালকের দিনটা সাবধান। মিথুন রাশি মিথুন লগ্ন, স্পেশালি মিথুন লগ্ন হলে। তবে নর্মাল যারা জব করছেন তাদের কিন্তু কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে চলেছে। এই ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো। একটু ফ্যামিলি লাইফে কিন্তু আপস অ্যান্ড ডাউনস যাবে, ফ্যামিলির মানুষের সাথে বা পার্টনারের সাথে কিচকিচ কুচকুচ হবে। কর্কট রাশি কর্কট লগ্নের মানুষের কালকে ব্ল্যাক ইউজ করুন, কালকে রেড ইউজ করুন, ব্লু করবেন না, গ্রিন ইউজ করতে পারেন, অসুবিধা নেই। কালকে একটু স্পিরিচুয়ালিটির ভাব বেশি থাকবে, ইচ্ছে করছে না, সপ্তাহের শেষ দিন কোনো রকমে কেটে গেলে ভালো, এরকম একটা ব্যাপার। কিন্তু তার মধ্যেও যে কাজ আটকে আছে সেই কাজে যদি পুশ করেন সেই কাজ উদ্ধার হবে। কর্কট রাশি একটা প্যাটার্ন দেখবেন, যে কাজটা করতে চাইছেন 2 দিন বাধা পাচ্ছেন কিন্তু 3 দিনের দিন কাজটা হচ্ছে। কিন্তু আপনাকে সেই পুশ বা পরিশ্রমটা দিতে হবে, সেখানে ল্যাক হলে কিন্তু হবে না। সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ হলে কালকে ব্লু, ব্ল্যাক, গ্রিন সমস্ত কিছু চলবে। দিনটা সিংহ রাশির ক্ষেত্রে শুভ ততক্ষণই যতক্ষণ সিংহ রাশি তার নিজের টেম্পার ধরে রাখতে পারছে। আমি সব জানি, আমি ঠিক বলছি, এই মেন্টালিটি হলে কিন্তু ঝগড়া ঝঞ্ঝাটে জড়িয়ে পড়বেন, দিন নষ্ট হবে, জেদে বুদ্ধি নষ্ট হবে। তাই ঠান্ডাভাবে সিদ্ধান্ত নিন, দেখবেন সেই সিদ্ধান্ত বা দিনটা আপনার জন্য যথেষ্ট ফেভারেবল হবে। শরীরের দিকটা কিন্তু ভীষণভাবে খেয়াল রাখা উচিত এবং শরীরে এনার্জি লেভেল আরেকটু বাড়ানো উচিত। কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ হলে কালকে ক্রিম কালার, পিঙ্ক কালার, সবুজ কালার, কালকে ব্লু কালার ইউজ করবেন, ব্ল্যাক একটু অ্যাভয়েড করবেন। কালকে সতর্ক থাকার দিন, কালকে বুঝে শুনে পা ফেলার দিন। কালকে শত্রু বাড়ছে, চাপা চাপা শত্রুতা ভীষণ বাড়ছে, অহেতুক ব্যয় বাড়ছে। সন্তান যাদের আছে তাদের কিন্তু বাড়ির ছোট বা সন্তান তাদের নিয়ে কিন্তু চিন্তাও বাড়ছে। তুলা রাশি তুলা লগ্নের মানুষ কালকে ইয়োলোর উপর থাকুন, গ্রিনের উপর থাকুন, ব্ল্যাক, ব্লু, রেড এগুলো অ্যাভয়েড করুন। কালকে কিন্তু কিছু করবার জন্য খুব স্ট্রাগল করতে হবে। কালকে বিনা পরিশ্রমে কিচ্ছু নেই এবং পরিশ্রমও যে সবসময় ফলপ্রসূ হবে সেরকম নয়। আয়ের জায়গা থেকে ব্যয় বেশি হচ্ছে এবং আয়ের যে যোগানটা সেই যোগানের কিন্তু সম্ভাবনা একটু কমছে। তাই এই দিকটা দেখবেন। পার্সোনাল লাইফ বরঞ্চ ভালো যাবে। যাদের রিলেশনশিপে খারাপ চলছিল তারা কিন্তু রিলেশনশিপে স্টেবিলিটি ফিরে পাবে। এরপর চলে আসি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষের কালকে ব্লু করুন, রেড পড়ুন, অরেঞ্জ পড়ুন, ইয়েলো পড়ুন, ব্ল্যাকটা খালি অ্যাভয়েড করুন। কাজে প্রশংসা পাবেন, নিজের বুদ্ধির জন্য প্রশংসিত হবেন বা অ্যাপ্রিসিয়েটেড হবেন। যারা শেয়ার মার্কেট ট্রেডিং করছেন তাদের লাভের দিন। কালকে বিজনেস যাদের করছেন তাদের কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন, তাদের নতুন কোনো সুযোগ আসতে পারে। ধনুরাশি ধনু লগ্নের মানুষের কালকে একদম হোয়াইট ইউজ করুন, হালকা ইয়েলো কালার ইউজ করুন, হালকা পিঙ্ক কালার ইউজ করুন, কোনো ডার্ক কালার কালকে পরবেন না। অহংকারে ক্ষতি। কালকে মানসিক শান্তি ধরে রাখুন। কাউকে বাজে বলবো না, কারোর বাজে শুনবো না, একদম স্রেফ অ্যাভয়েড করে চলে যান। খোঁচাবার বা পোক করার দিন মানে লোক সারা দিন ধরে আপনার পেছন পেছন থাকবে, তো সেটা করবেন না। একটা বেফাঁস মন্তব্য আপনার মানে কি বলবো পুরো ইমেজ বা পুরো আপনার একটা রেপুটেশনের গন্ডগোল হয়ে যাবে, তাই একটু সতর্ক থাকুন। মকর রাশি মকর লগ্নের মানুষের প্রাপ্য টাকা আদায়, প্রাপ্য সম্মান পাওয়া এবং মকর রাশি যে এত মানে পুরো সপ্তাহটা ধরে পরিশ্রম করে গেছে তার একটা না একটা আউটপুট আজকের দিনে পাবে। মকর রাশির কালার
গ্রিন, মকর রাশি কালার ইয়েলো, মকর রাশি কালার ব্ল্যাক, ব্লু বরঞ্চ মকর রাশি না পড়লেই ভালো। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ একদম ব্ল্যাক পড়ুন, চোখ কান বুঝে ব্ল্যাক ডার্ক ব্লু পড়ুন, রেডটা একটু অ্যাভয়েড করুন। অহেতুক ব্যয় হতে পারে কিন্তু আয়ের জায়গাও স্টেবল থাকবে, শত্রু ক্ষয় হবে সবচেয়ে বড় ব্যাপার। মানে কাঠি করছো আমি জানতে পেরে গেছি, তুমি কাঠি করছো আমি এবার এটার এগেনস্টে কিছু করার একটা জায়গা করে নিতে পারছি। তাই মানে খুব মানে বলে না বুদ্ধির জোরে দিনটা পার হওয়ার, সেটা স্মার্ট ওয়ার্ক করুন, বুদ্ধি আপনার আজকের দিনের সম্বল, তো সেটাকেই কাজে লাগান। মানে বোকার মতো বেশি খাটবেন না, বেশি বকবেন না। এরপর চলে আসি লাস্ট রাশি মীন রাশি। মীন রাশি কারুর খারাপ চেষ্টা তার উপর আজকে আটকাতে পারবে। মীন রাশি কাজের ক্ষেত্রে আজকে স্টেবিলিটি পাবে, কাজের ক্ষেত্রে একটা বলে না যে ঠিকঠাক দিন হওয়া, সেটা সেটা বিজনেস হোক সেটা জব হোক। কিন্তু পার্সোনাল লাইফে কিন্তু একটু আপস অ্যান্ড ডাউনস হবে, বিশেষ করে পার্টনারের সাথে মনোমালিন্য হওয়া, দুঃখ পাওয়া, কোনো মানে খুব কাছের মানুষকে একটা নিজেই কটু কথা বলে ফেললেন সেটা নিয়েও একটা দূরত্ব তৈরি হয়, এই জায়গাগুলি কিন্তু দেখাচ্ছে। কালকে একদম পিঙ্ক কালারের উপর থাকুন, লাইট ক্রিম কালারের উপর থাকুন, অফ হোয়াইট পরুন, এই ধরনের হালকা কালার, এমনকি গোল্ডেন কালার ইয়েলো কালারও চলবে, রেড ব্ল্যাক এগুলো একটু অ্যাভয়েড করুন। এটা ছিল মেষ থেকে মীন রাশির একটা ওভারঅল রাশিফল। আপনাদের দিনটা শুভ হোক।